আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দিশা স্বেচ্ছাসেবী আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা। দিশা মূলত একটি এনজিও। এই এনজিওতে অনেকগুলো পদের বিপরীতে অনেকগুলো শূন্য পদ রয়েছে। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদে কয়টি শূন্যপদ রয়েছে এবং বেতন কত, শিক্ষাগত যোগ্যতা এবং আপনি যেভাবে আবেদন করবেন তার বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি ১ নম্বরে জোনাল ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি। এখানে পাঁচটি শূন্যপদ রয়েছে। বেতন রয়েছে শিক্ষানবিশকালে ৫০,০০০ টাকা, চাকরি স্থায়ী হলে ৬৯,১০১ টাকা হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতকোত্তর বা সমমান পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর এবং আপনারা যদি পিকেএসএফ এর চাকরি করে থাকেন বা সহযোগী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের জন্য এই অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। ২ নম্বরে রয়েছে এরিয়া ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি। এখানে ১০টি শূন্যপদ রয়েছে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৪০,০০০ এবং চাকরি স্থায়ী হলে ৫৯,২৪৫ টাকা হবে এবং শিক্ষাগত জন্য যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান পাস এবং সর্বোচ্চ বয়স হচ্ছে ৪০ বছর এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থায় এই পদে আবেদনের জন্য ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে রয়েছে ৩ নম্বরে ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি। এখানে ২০টি শূন্যপদ রয়েছে। আপনার শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৩০,০০০, স্থায়ী হলে ৪৪,৬৪৩ টাকা বৃদ্ধি পাবে এবং আপনার স্নাতক বা সমান পাস হতে হবে এখানে আবেদনের ক্ষেত্রে। সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫ বছর এবং আবেদনের যোগ্যতা পিকেএসএফ এর সহযোগী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে ২ বছরের সহ সঞ্চয় ঋণ কর্মসূচিতে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর রয়েছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ঋণ ও সঞ্চয় ঋণ কর্মসূচি। এখানে ২০টি শূন্যপদ রয়েছে এবং বেতন ২৬,০০০ শিক্ষানবিশকালে এবং চাকরি স্থায়ী হলে ৩৯,৮৫৫ টাকা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান পাস, সর্বোচ্চ ৩৫ বছর বয়স এবং পিকেএসএফ এর সহযোগী সংস্থায় সমপর্যায়ে কমপক্ষে ২ বছর সহ সঞ্চয় ও ঋণ দান কর্মসূচি ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং ৫ নম্বরে যে রয়েছে লোন অফিসার সঞ্চয় ঋণ কর্মসূচি। এখানে ১০০টি শূন্যপদ। এই পদটি সবথেকে বড়। এখানে আপনাকে শিক্ষানবিশকালে ১৮,০০০ টাকা বেতন দিবে কর্তৃপক্ষ এবং চাকরি স্থায়ী হলে ২৭,৮৭৫ টাকা এবং প্রার্থীকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে স্নাতক বা সমমানের পাস হতে হবে এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা যারা অনভিজ্ঞ, এখনও কোথাও চাকরি করেননি বা এই সমস্ত সংস্থায় চাকরি করেননি, অনভিজ্ঞরা এই পদটিতে আবেদন করতে পারবেন। এখানে অনেক বড় একটি শূন্যপদ রয়েছে এবং এখানে আবেদন এর বিভিন্ন শর্তাবলী কর্তৃপক্ষ উল্লেখ করেছে। শর্তাবলীতে রয়েছে ৬ মাস শিক্ষানবিশ কাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামোভুক্ত হওয়ার পর বছরের ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন। এছাড়াও যোগদানকালীন সময় হতে যাতায়াত ভাতা, মোবাইল বিল, জ্বালানি বিল, উৎসাহ ভাতা এবং পারফরমেন্স বোনাস, আবাসন সহ সংস্থার অন্যান্য সুবিধাসমূহ প্রাপ্য হবেন। সকল প্রার্থীকে মাঠ পর্যায়ের অবস্থান করতে হবে। চাকরিতে যোগদানের ১ থেকে ৩ নং পদের জন্য ১২,০০০ টাকা এবং ৪ থেকে ৫ নং পদের জন্য ১০,০০০ টাকা জামানত প্রদান করতে হবে, যে জামানতটি অবশ্যই আপনাকে ফেরত দিবে। এছাড়াও এসএসসি পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে, প্রয়োজনে সাময়িক হস্তান্তরযোগ্য। এখানে কর্তৃপক্ষ একটি মূল সনদ, এসএসসি পরীক্ষার মূল সনদ কর্তৃপক্ষ রেখে দেবে। যদি কখনো প্রয়োজন হয় যে এক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটটি প্রয়োজন, কর্তৃপক্ষ অবশ্যই আপনাকে দিবে। আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নাগরিক সনদপত্র সদ্য তোলা ৪ কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, যদি আপনারা যে সকল পদে অভিজ্ঞতার
রয়েছে সে সকল ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র লাগবে। মোবাইল নম্বর উল্লেখপূর্বক 22/5/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদের পুনরায় বলছি 22/5 তারিখের মধ্যে যে বরাবর আপনারা এই আবেদনটি করবেন, অবশ্যই এর ডাকযোগে যে বরাবর আপনারা আবেদনটি করবেন সেটি হচ্ছে উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া বরাবর আবেদন করতে বলা হলো। তো এই বরাবর আপনারা যারা আবেদন করতে চান এখানে আপনারা এই বরাবর আবেদন করবেন এবং খামের উপর পদের নাম উল্লেখ করুন, অর্থাৎ আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের নাম উল্লেখ করতে হবে এবং ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর অঞ্চলের প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হলো। অর্থাৎ এই 3টি জেলা, এখান থেকে আপনারা যারা রয়েছেন স্থায়ী বাসিন্দা, অবশ্যই আপনারা এখানে আবেদন করলে এখানে আপনারা কিছুটা হলেও অগ্রাধিকার পাবেন এবং এখানে উল্লেখ করে রয়েছে। উল্লেখ্য, অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য এবং বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তো এই হচ্ছে যে দিশা এনজিওর যেভাবে আপনারা আবেদন করবেন এবং একটিমাত্র পদ রয়েছে যেটি হচ্ছে লোন অফিসার। এখানে অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 22/5/2025 খ্রিস্টাব্দ তারিখে এবং এই বরাবর আপনারা ডাকযোগে আবেদন করবেন।